কুসুম কুসুম আমার ধরম পত্নী। কেন ও বলতে পারে না? শরম লাগে নাকি? আরে কুসুম, তুমি সারা সবসময় শশীকলার মতো গুসা হয়ে থাকো কোনো কবি কবি ওই নিরূপা রায়ের মতো একটু টুকি টুকি সাজতে পারো না পারি না। নেমো দেখতে দেখতে মাথাটা কামড়ে গেছে। কপাল আমার কপাল। কি করে আমাদের স্বামী স্ত্রী খালে না বলি? টুকটা বলবে না তোর টুকটা পুরো ফটো করে দেবো। হ্যাঁ করো পুলিশ তাই করো। পুরো সংসার থেকে পাঠো কি হলো? রোজ রোজ গিলে পিঠে আসবে আর মাঝরাত পর্যন্ত ঝগড়া অশান্তি আমার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও, আমার লাখপতির সাথে কিছু দরকারি কথা আছে। তোর ঘষণটা ওরা ধরে নিয়ে যা। তুই একটা জরুরি কথা বলেছিস। জরুরি কথা? ওর মতো মধুমাতালের সঙ্গে? পুলিশের কাছে ছিনতাইবাজ থেকে মধু মাতাল এমনকি শিক্ষিত বড়লোকে দিতে বলছে। সবাইকে দরকার। কিন্তু ওর কোনো বিপদ হয়নি তো? তুই নিশ্চয়ই থাকতে পারো। কুসুম কাল পারে ভর্তিতে থাকলেও কুসুম নরম নয়। বেশি গায়ে পড়তে হলে না ওকে নুড়ে মেরে দেবো। বলে কি না কুসুম? এ তুই ঘরে যা তো। এই একদম তুই দোকানে করবি না। রঘপতি না কানা করি আজকে ঘরে আসো, তোমার হচ্ছে। তারা সব সময় খালি সালা পেছনে আটার মতো সেটে আছে আর সালা কি ঠান্ডালি মেয়ে রে। হ্যাঁ এলো কি বলে এরকম একটা মেয়ে পেয়েছিল বলে এই যাত্রায় বেঁচে গেলি। চাপার পার্বতীর মতো হলে না। আমি কি পার্বতীর ব্যাপারে কি একদম ঠিক ধরেছিস।